ভালো থাকা বলো, সুস্থ থাকা বলো, যাই বলো না কেন, যখন আমরা মন্দ থাকি কি অসুস্থ হই তখন ছাড়া কিন্তু এর গুরুত্বটা বুঝতে পারি না। বন্ধুরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। কিন্তু বন্ধুরা যে কথাটা বলছিলাম আর কি, মানে ভুলে যাওয়া আমাদের একটা প্রবণতা হয়ে গেছে মনে হয় যেন। মানে আমাদের যখন শরীর অসুস্থ থাকে তখন আমরা মনে করি আমরা তো কোনো দিনও সুস্থ ছিলাম না, সব দিনই মনে এরকমের আছি। আবার যখন আমরা ভালো থাকি তখনও কিন্তু আমরা মনে করি আমরা মনে হয় কোনো দিনও খারাপ ছিলাম না। আর ভালো থাকা অবস্থায় মনে করি এর থেকে কেন আরও ভালো থাকি না, এটা তো কোনো ভালো থাকা না। ভুলে যাওয়াও যেমন আমাদের নেচার, তেমনি আমাদের চাওয়ারও কোনো শেষ নেই। যখন যে অবস্থায় আমরা যেভাবে আসি না কেন মনে করি এর থেকে মনে হয় অন্যরা ভালো আছে, অন্যরা সুখে আছে, ওইটা মনে আরও বেশি ভালো। একটা চাওয়া পূরণ হবে তো আরও 10টা আমাদের চাই। চাওয়ার কিন্তু আমাদের কোনো শেষ নেই, চাওয়ার কোনো লাগামও নেই। আমরা কাজ করি আর না করি আমাদের অনেক কিছু চাই, যোগ্যতার বাইরে গিয়েও আমরা চাইতে ছাড়ি না। যা আমাদের চাওয়া মানে যোগ্যতায় আসে না, যেটা আমরা পাওয়ার যোগ্য না সেটাও আমরা চাবো। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, একটু ঠান্ডা মাথায় ভাবি যে এখন আমি যে অবস্থায় আছি আমার পূর্বের অবস্থা কেমন ছিল, কি আমার তার থেকে তারও আগে আমাদের অবস্থা কেমন ছিল, তো এগুলো যদি আমরা চিন্তা করি, আমরা সঠিকভাবে জানার চেষ্টা করি, তাহলে না আমরা অনেক ভালো থাকতে পারবো, সুখী হতে পারবো মানসিকভাবে আর কি। অতিরিক্ত চাহিদা কিন্তু মানুষকে বেশি আক্রমণাত্মক, প্রতিহিংসা পরায়ণ করে তোলে। সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা যারা আছি আমাদের উচিত আমাদের যে যতটুকু যা কিছু আছে সেটা সুন্দর করে সাজানো এবং সুন্দর একটা পরিবেশের থেকে আরও ভালো কিছু চিন্তা করা, যাতে আরও ভালো কিছু হয় সেইটার চিন্তা করা। কারণ ভালো পরিবেশে ভালো মেজাজে না থাকলে না ভালো কিছু আশা করা যায় না। জীবনে অসুবিধে থাকবেই, সমস্যা অসুবিধা এগুলো জীবনের একটা অংশ। তবে আমরা যখন খুব বেশি অসুবিধায় পড়ি বা পড়ে থাকি তখন যদি আমরা জীবনের সুখের সময়গুলো মনে করি তখন সমস্যাটা ফেস করা অনেক সহজ হয়ে যায়। জীবনে ভালো মন্দ দুইটা দিকই থাকবে, এটা আমাদের মেনে নিতেই হবে। আর জীবনে ভালো কিছু পেতে গেলে অনেক পরিশ্রমেরও প্রয়োজন আছে। ভালো কিছু অর্জন করা পরিশ্রম ছাড়া সম্ভব নয়। আমাদের মতো সাধারণ মানুষগুলোর জীবনে কিছু করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। একটা দিক করি তো আর এক দিক পিছনে পড়ে যায়, ওই দিকে ছাড় দিতে হয়। এভাবেই আমাদের জীবন চলে। একেবারেই একটা সাধারণ কাপড়ের উপরে আমি গুজরাটি ডিজাইন করতেছিলাম, মানে এটা হচ্ছে ব্লাউজ ছিল। তো এতটা সিম্পল ব্লাউজ, তো ভাবলাম বসে বসে কি করব, তো এতদিন তো আর নেট ছিল না, তার জন্য একটু সেলাই করে নিলাম। খুব তাড়াতাড়ি আমার সেলাইটা হয়ে গেছে, কিন্তু ভিডিও দিতে দেরি করে ফেললাম। ভাবছিলাম দেবো কি দেবো না, তো আমার সেলাই কেমন হয়েছে, সবার কেমন লাগবে তা তো আর জানি না। আমার কাছে যদিও খুবই ভালো লেগেছে সেলাইটা, আমার ডিজাইনটা একদম আমার কাছে মানে আমি আমার সাধারণ জ্ঞানের মধ্যে থেকে আমি যতটুকু যা পারি তার মধ্যে থেকে আমার বেশ ভালো লেগেছে ডিজাইনটা। তো সবার কেমন লাগছে সেটা জানি না। তবে আরেকটা বিষয়, এই সোশ্যাল মিডিয়ায় এসে কী কথা বলতে কী কথা বলবো সেটা নিয়ে আবার অনেকে গবেষণা শুরু করবে, এটাও একটা বিষয় আছে। ব্যক্তিগতভাবে যারা আমাকে পছন্দ করে না, আমি যে কথা বলি না কেন তাদের কিন্তু ওই কথাটা খারাপ লাগবে। তো যারা আমাকে পছন্দ করো না তারা আমার ভিডিও দেখো না, কথাও শুনতে যেও না, তারা আমাকে স্কিপ করে চলে যাইতে পারো, আমি তাতেই বরং খুশি হব। বরং তোমরা না দেখাই আমার জন্য সেটা মঙ্গল হবে। সবাইকে না সবার ভালো লাগে না, এটা আমি জানি। আমারও তো সবাইকে ভালো লাগে না, তেমনি আমাকেও অনেকেরই ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না তাদেরকে বলছি, তোমাদের যেসব ব্যক্তিত্বের পছন্দ না তাদেরকে তোমরা এড়াই চলো, কারণ তাদের পিছনে লেগে তাদের ক্ষতি করতে যাও না। ভিডিওটা বেশ বড় হয়ে গেল, অনেক আবল তাবলও বকে ফেললাম। তারপরেও বলছি যাদের ভালো লাগলো তারা লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমরা যারা লাইক কমেন্ট করবে অবশ্যই আমিও তাদের পেজে গিয়ে লাইক কমেন্ট করে আসবো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল সবার প্রতি।